দরবারের নাম বারিয়া দরবার শরীফ। আপনাদের এই কোম্পানিগঞ্জ বাজার, এই কোম্পানিগঞ্জ বাজারের পূর্ব পাশে একটা গ্রাম, আমি গ্রামের নামটা এই মুহূর্তে মনে নাই। ওখানে আরো 10-12 বছর আগে এক মাহফিলে গেলাম। মাহফিলে যাওয়ার পরে সেখানে মাহফিল কমিটি আমাকে এক ঘরে বসতে দিল। আমি বসলাম। উনারা আমাকে বলতেছে, হুজুর আপনি তো আমাদের প্রধান বক্তা, তবে আমাদের একজন পীর সাহেব আছে, মুনাজাতটা আমরা উনাকে দিয়ে পড়াবো। তা আমি বললাম ঠিক আছে, প্রধান বক্তা হইলেই মুনাজাত করতে হবে জরুরি না, পীর সাহেব হুজুর যেহেতু আছে হুজুরে মুনাজাত করুন, আমার আপত্তি নেই, কোনো কথা নাই, ওকে। এবার বলতেছে, হুজুর তবে মুনাজাতটা উনি আগে করে লাগবে, আপনার ওয়াজের আগে। আমি কইলাম যে আখেরি মুনাজাত বক্তৃতার আগে? বলো হুজুরের একটু তাড়া আছে, হুজুর চলে যাবে। তখন আমি ভাবলাম যে মাহফিল কমিটি যদি এটাতে রাজি হয় আমার আপত্তি কি, ওকে। পীর সাহেব হুজুর কই? বলে হুজুর এখনই স্টেজে যাবেন, চলেন। এটা বলে আবার হুজুরের সাথে আমার মোলাকাতের জন্য আমার নিল, সাক্ষাতের জন্য। আমি প্রথমে পাশে ঘরে বসছি, পরে হুজুরের ঘরে নিচ্ছে। হুজুর এসেছে চিটাং থেকে। দরবারের নাম বারিয়া দরবার শরীফ। এই হুজুরকে আমি জীবনে কোনোদিন আর দেখিনি, ওই দিনে ফার্স্ট দেখলাম। উনি যে ঘরে বসা, সেই ঘরে আমাকে নিল হুজুরের দেখার জন্য। আমি ঘরে ঢুকে দেখি 10-15 জন একদল মহিলা হুজুরের চারপাশে দাঁড়ানো, হুজুর তাদের মাঝখানে দাঁড়ানো। ওই মহিলাগুলো কারো গায়ে বোরকা নেই। তো হুজুরের অবস্থায় আমি যখন ঢুকলাম, 4-5 জন আমরা একসাথে ঢুকছি, তো আমাদেরকে দেখে উনিও কিছুটা বিব্রত হলো। সেব রাখাইয়া ওঠে না, আমি চমকে উঠছে, একটু বিব্রত হয়েছে। তারপর উনি বল, সরো সরাই, তোমরা সরো, তোমরা সরো। ওদেরকে সরাইয়া দিছে। তারপরে এবার আমরা মুসাফা করলাম, হুজুর বিদায় নিয়ে স্টেজে চলে গেল। হুজুরকে আমি দেখে অবাক হলাম, লাল দাড়ি, বয়স হবে 60-61, কি দারুণ চেহারা, হাতে একটা বাঁকা সোনালী কালারের হাত লাঠি, মাথায় সাদা পাগড়ি, এক কথায় অভাবনীয়। যদি আমি হুজুর কই মহিলা পরিবেষ্টিত অবস্থায় সেদিন না দেখে রাস্তায় সাক্ষাৎ হতো, প্রথম নজরে আমিও ভাবতাম কোন ফেরেশতা আসমান থেকে নেমে আসলো কিনা। কিন্তু আমি যে অবস্থায় দেখেছি, এই টুপিওয়ালা পাগড়িওয়ালা ফেরেশতারা তাকে আমার আস্তা ইবলিস মনে হয়েছে, ধোঁকাবাজ দুষ্ট শয়তান মনে হয়েছে, যে এটা মানুষের ঈমান কেড়ে নেয়। আমার প্রিয় ভাইয়ারা, তারপরে এবার শুনুন, উনি গেলেন স্টেজে ওয়াজ করতে। এবার আমি ঘর থেকে উনার আলোচনা শুনতে পাচ্ছি। যেমন আমি আজকে মাহফিল আসছি এখানে 9টার পর, তখন আবু নসর আশরাফি ভাই ওয়াজ মাত্র শুরু করছে। তো ঘরে বসে বসে আমি, উনি সূরা কাহাফ থেকে ওয়াজ করছে না, লম্বা ওয়াজ করছে, আমি উনার ওয়াজগুলো শুনেছি। আওয়াজ যেহেতু কান্দে যায়, ওই পীর সাহেবের ওয়াজ আমার কানে আসতেছে। পীর সাহেব হুজুর ওয়াজ শুরু করলো। ওয়াজের মাঝে উনি বলতেছে, রাসূলুল্লাহর প্রশংসা করছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে কিছু কথা বলছে। বলতে গিয়ে তিনি আবার বলতেছে যে আমাদের নবী যখন মায়ের পেট থেকে দুনিয়া আসেন, অন্য সাধারণ মানুষের মতো আসেন নাই, তিনি নাভি দিয়া বেরোছে। কি শ্রোতা ফাইলাম রে! উনার শ্রোতারা কইছে সুবহানাল্লাহ, আর আপনারা কইছেন এটা আস্তাগফিরুল্লাহর জায়গা। উনি বলতেছে যে মায়ের সাধারণ জায়গা দিয়ে আসে নাই, আমরা যারা আসি আমরা আসি লজ্জাস্থান দিয়া, উনি রাসূল আসছে নাভি দিয়া। আচ্ছা, এরপর এবার বলতেছে আসার সময় রাসূলের গায়ে পাঞ্জাবি ছিল। আমি ওখানে বসে জিব্বা কামড়ায়, আর আমার সাথে যে 3 জন বসে আছে ওনারা বললাম যে ফাইজমাটা কই, এটা যে কইল না। রাসূলের গায়ে নাকি পাঞ্জাবি ছিল মায়ের পেট থেকে যখন আসে। কারণ যদি উনি অন্য অন্য বাচ্চাদের মতো আসে কাপড় ছাড়া, রাসূলের দাম কমে যাবে। তো তিনি তো মহামানব, এজন্য উনারা কি গাদ দেওয়াইছে। তবে পাঞ্জাবির বেশি দরকার না ফাইজামাটা বেশি দরকার। হুজুর ওই দিন আবার এইটা কয় না, হয়তো অন্য কোনো মাহফিলে কইব যে ফাইজামা ছিল।
আমার দোস্ত শ্রোতারা সুবহানাল্লাহ বলছে এবং হুজুরের ওয়াজ শুনে হুজুরকে আশিকে রাসূল ভাবছে, কিন্তু আমি তো হুজুরকে ঘরে দেখে লাইছি, বেপর্দা মহিলার মাঝখানে হুজুর খাড়াই রইছে। এই জন্য কেমন আশিকে রাসূল আমি তো টের পাইয়া গেছি। যার সিরত চরিত্রের সাথে সিরতের সাথে কোরআন হাদিসের সংঘর্ষ হয়ে যায় সে হক্কানি পীর হয় না। যে পীর পর্দা করে না এটা ভণ্ড, কোনো সন্দেহ নাই। ও দুনিয়ার মুসলমান, কান খুলে শোনো, কোন মানুষকে দিয়ে হক কখনো যাচাই করবেন না। যা আমাদের মসজিদের হুজুর কইছে এটাই ঠিক, এটা বলবেন না। কারণ আপনার মসজিদের হুজুর যত বড় আলেম হোক, তিনিও মানুষ, তার ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? যা আমাদের অমুক পীর সাহেব কইছে এটাই ঠিক। আপনার কাছে আমি একটা হাদিস বললাম, কোরআনের একটা আয়াত বললাম, আপনি তখন বললেন হুজুর যে হাদিস, যে আয়াত, যে মাসালা আপনি শুনাইলেন এটা তো আমাদের পীর সাহেব হুজুর যা কইছে তার উল্টা। আমি আপনাকে বললাম প্রিয় নবীজির বক্তব্য, আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যখন কালেমা পড়ি ঈমান আনার জন্য তখনও বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যখন আযান দেই তখনও বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাটা হাদিসের যত জায়গায় আছে জিকির হিসাবে, আলোচনা হিসাবে পুরা, কিন্তু আপনি কোন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আমি কই মাঝখানে ভাঙবেন না। রাসূল কোনদিন ইল্লাল্লাহ শব্দে জিকির করেন নাই। তখন আপনি কইলেন রাখেন আপনার হাদিস, আমার হুজুর কইছে, আমার হুজুরেরটাই ঠিক। এটা বলা কি উচিত হয়? আপনার পীর সাহেব হুজুর বড় পীর, আমি মেনে নিলাম উনি ভালো আলেম, কিন্তু আপনার পীর সাহেব তো মানুষ, উনার ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য হক দিয়া ব্যক্তি যাচাই হবে, ব্যক্তি দিয়া হক যাচাই হবে না। অমকে কইছে তোমাকে কইছে কথাগুলোর কোনো দাম নাই, কারণ অমক তমক ওহী দ্বারা পরিচালিত না, কিন্তু ওহী দ্বারা নবী পরিচালিত। আল্লাহর ওহী কোরআন নবীর কাছে আসে, তাই মানুষের কথাকে কোরআন হাদিসের সাথে মিলাতে হবে। যদি না মিলে উনি যত বড় হুজুর হোক আর পীর হোক, তার কথার এক আনাও দাম নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, অবশ্যই আমি আল্লাহ সকল জাতির নিকটে রাসূল প্রেরণ করেছি। সব জাতি, একটা জাতিও বাদ নাই। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। আরে কায়েত আল্লাহ বলেন এমন কোন জাতি নাই যার কাছে জাহান্নামের ভয় দেখানোর জন্য আমি ভয় প্রদর্শনকারী পাঠাই নাই। লিকুল্লি কওমিন হাদ, অন্য আয়াতে আল্লাহ বলেন প্রত্যেকটি কওমের জন্য, জাতির জন্য হেদায়েতকারী নবী পাঠাইছি। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর বড় দয়া যে তিনি পৃথিবীতে প্রতিটা জাতির কাছে নবী রাসূল পাঠিয়েছেন। যদি নবী রাসূল না আসতো আমরা হেদায়েতের পথ খুঁজে পেতাম না। আজকে হেদায়েতের পথ দেখানোর জন্য অনেক মাওলানার বক্তৃতা আমরা শুনি, মসজিদগুলোতে লাখ লাখ খতিব জুমার দিন হেদায়েতের বক্তৃতা দেন। বাংলাদেশে কয়েক লাখ আছে পীরের দরবার, পীর সাহেবরা হেদায়েতের সবক দেন। আপনারা একটু জবাব দিয়েন যারা বোঝেন। যত মাওলানা বক্তৃতা দেন ওই মাওলানাদের মাঝে শরীয়তের পরিপন্থী কথা বলে, শিরকের প্রচার করে এমন 2-4 জন বক্তা মাওলানাও আছে না নাই? একজন বিখ্যাত বক্তা যার মাহফিলে এখন হাজার হাজার মানুষ হয়,
উনি ওনার মাহফিলে বললেন আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে। রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। যিনি গান গাইলেন তার গানের মাঝে শিরিক আছে না নাই? আমাদের প্রয়োজনে আমরা খাজা বাবার দরবারে চাইবো না আল্লাহর কাছে চাইবো? কিন্তু উনি কোন দিকে দেখাইলেন পথ? আল্লাহর ধন নাকি আল্লাহর কাছে এখন আর নাই। এটা শিরিক নয়, এটা হলো কুফর। কারণ আমরা এখনো রাজ্জাক কাকে বলি? আওয়াজ দিয়ে বলুন, রিজিক দাতা কে? আমাদের প্রয়োজন মিটায় কে? নবী মুহাম্মদ নিজে চাইতেন কার কাছে? তো আল্লাহর ধন রাসূলকে দিয়া দিছে, কইল কেডা? কইলে তো রাসূল আল্লাহর কাছে চাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। এই কথা সরাসরি আল্লাহর কোরআন বিরোধী। আল্লাহ তাআলা কোরআন মাজিদে প্রিয় নবীকে বলেছেন, আপনি বলুন আমি গায়েব জানি না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। বলে দিন আকাশ জমিন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। অথচ নবী রাসূল গায়েব জানে, ফির গায়েব জানে, এমন ওয়াজ করার মতো হুজুরও আছে না নাই? শিরকের প্রচার করছে। পীর সাহেবরা যারা হেদায়েতের পথ আমাদের দেখায়, যাদের হাতে বায়াত হওয়ার জন্য আমরা তাদের দরবারে দৌড়াইয়া যাই, আপনারা বলুন তো ওই পীরদের মাঝে সব হক্কানি পীর নাকি 2-4 জন ভণ্ড আছে? ভণ্ড পীর আছে না নাই? বাংলাদেশে আছে তো। যে পীর পায়ে সেজদা নেয়, মুরিদ তাকে সেজদা দেয়, এটা হক্কানি পীর না ভণ্ড পীর? যেই পীর বিনা পর্দায় পরের বউ সামনে এনে মুরিদ বানায়, মহিলা মুরিদ দিয়ে নিজের পা টিপাইয়া খেদমত নেয়, এমন পীর আছে না নাই? এটা হক্কানি না ভণ্ড? তাহলে দেখেন নবী রাসূল কত দরকার। বক্তাদের মাঝেও মুশরিক আছে, শিরকের প্রচারকারী বক্তা আছে, পীরদের মাঝেও ভণ্ড আছে, আলেম ওলামা টাকার কাছে বিক্রি হয়ে যায় এমন দুনিয়াদার আলেম আছে না নাই? ফরিদউদ্দিন মাসুদ নাম শুনছিলেন? কার নাকি তালুই লাগে? বলতেছে তালুই। আরেক পীর আইসা কইছে উনি আমার তালুই লাগে। ওই এখন তওবা করার অবস্থা, পাবলিক খুব দৌড়ছে শক্ত করে। আমরা দেখেছি ফরিদউদ্দিন মাসুদের মতো এত বড় আলেম, জানাশোনা ব্যক্তি, এলেম কালাম কম নয়, ভালোই জানে, কিন্তু ঢাকার শাহবাগের মোড়ে নাস্তিকদের সাথে হাত মিলাইছে। মিলায় নাই? এবং তিনি বলেছিলেন শাহবাগের মোড়ে এসে উনি তার জীবনের সবচেয়ে বড় নেক কাজ করছে, নাস্তিকদের সাথে যাই নেক কাজ করছে। আস্তাগফিরুল্লাহ। এখন দেখেন আলেমদের মাঝে বিপদগামী আছে, দুনিয়াদার আছে, পীরদের মাঝে ভণ্ড আছে, বক্তাদের মাঝে শিরকের প্রচারকারী আছে। এখন কোন আলেম হক, কোন পীর হক, কোন বক্তা ভালো তা বুঝার জন্য একজন নবী রাসূল সামনে রাখা দরকার আছে না নাই? আচ্ছা, পৃথিবীতে যত নবী আসছে তাদের মাঝে না হক, মন গড়া কথা বলছে, এমন নবী কি আসলে প্রকৃত অর্থে ছিল? যারা ভণ্ড নবী তারা তো নবী না। যেমন গোলাম আহমদ কাদিয়ান, হে নিজের নবী দাবি করছে, এটা কি আসলে নবী? নবীদের মাঝে কেউ নাহক নাই, নবীদের মাঝে কেউ বিপদগামী নাই, নবীদের মাঝে আল্লাহর কথার বিপরীতে কথা বলে একজনও নাই। কারণ নবীদেরকে পরিচালিত করে, পরিচালনা করে সরাসরি আল্লাহ। এই জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে, এটা তার বড় দয়া। তিনি যদি নবী রাসূল না পাঠাতেন
আমরা নিজের মন মতো চিন্তা ভাবনা করে বিবেক খাটায়া জান্নাতের পথ কোনোদিন খুঁজে পেতাম না। কারণ জান্নাতের পথ আল্লাহ দেন, আল্লাহ দেখান, তার জন্য প্রয়োজন ওহী। আর আমরা মানুষ, আমাদের কাছে ওহী আসে না। মানুষদের মাঝে ওহী আসে নবীদের কাছে। নবী ছাড়া যতজন আছে কেউ ওহী প্রাপ্ত নয়। আর ওহী ছাড়া জান্নাতের পথ চেনার কোনো সুযোগ নেই। আরে আমরা তো রাস্তায় চিনি না। আপনাদের এই শ্রীপুর এলাকায়, মোহাম্মদপুর এলাকায় ছাত্র জীবনে কত আসছি সাইকেল চালাইয়া চালাইয়া। তারপর আজকে আমি কাচিশাইরে শ্বশুর বাড়ি একটু বেড়াইতে গেছিলাম, বিকালে মাগরিব পড়লাম, এসে এখানে আসার সময় আমি জিজ্ঞাসা করে আসছি রাস্তা ঠিক আছে তো, এটা তো। কারণ প্রায় 20-21 বছর ধরে রাস্তায় চলি না। যেই পথ চেনা 20 বছর পরে সে পথ হয়ে যাওয়া চেনা। আর যেই পথে জীবনে কোনোদিন যাই নাই সে পথ চিনবই না। আর মাঝে মাঝে হয় এমন, যেখানে আপনি থাকেন ওখানেও দিশাহারা হয়ে যাওয়া লাগে। পূর্ব পশ্চিম সিনা জটিল হয়ে যায়। বাড়ি ঢাকা, গেলেন চিটাং, যাই দেখবেন যে পাবলিক পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে। আসলে কি পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে? কিন্তু আপনার কাছে মনে হলো কেন? আপনি দিক হারাইছেন। আচ্ছা, এরকম দিশা কি আপনারা হারাইছেন জীবনে? আচ্ছা, আপনারা হারাইছেন, শুধু দামতির ফিস সাহেব হারায় না, হারায় সসিনার ফিস সাহেব, হাটাদারি মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব। মানুষ দিক হারাবে, কারণ মানুষের ইলম বড় কম, মানুষের ইলম খুব কম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি মানুষকে ইলম দেই নাই। ওয়া মা উতিতুম, তোমাদের দেয়া হয়নি মিনাল ইলম, ইলম থেকে। এরপর বলে ইল্লা কালিলা, খুব সামান্য দিছি। আমাদের ইলম কম হওয়ার কারণে আমরা রাস্তা হারাই, আমরা দিক হারাই। যখন নতুন কোথাও মাহফিলে যাই, রাস্তায় বারবার জিজ্ঞাসা করি, জিপিএস লাগাইয়া রাখি, রাস্তা যেন না হারাই। তো যে আমি আবুল কালাম আজাদ, আমি রাস্তা নিজেই চিনি না। আপনাদেরকে আমি জান্নাতের পথ কেমনে চেনাবো? আমি যে পূর্ব পশ্চিম হারাই, সেই আমি জান্নাতের পথ হারাবো না, তার গ্যারান্টি কি? এজন্য জান্নাতের পথ দেখানোর জন্য নবীর প্রয়োজন। কারণ নবীকে সরাসরি নিয়ন্ত্রণ করে কে? নবীরা জান্নাতের পথ বিভ্রান্ত হয় না, বিচ্যুত হয় না, তাই তাদেরকে বলা হয় মাসুম। এখন যেই হুজুরের কথা নবীর সাথে রাসূলের সাথে মিলবে, এই হুজুর হক। যে পীরের কথা নবী রাসূলের সাথে মিলবে, এই পীর হক। যে বক্তার কথা নবী রাসূলের সাথে, কোরআন হাদিসের সাথে মিলবে, ওই বক্তা হক। যদি না মিলে, ওই পীর হক না, ওই বক্তা হক না, ওই আলেম হক না, তাকে মানা যাবে না। কিন্তু আমাদের হলো কি, আমরা ব্যক্তি দিয়ে হক যাচাই করি, হক দিয়ে ব্যক্তি যাচাই করি না। আমরা চেহারার দিকে তাকাইয়া বলি, উনি আল্লাহর ওলি না হইয়া পারেই না। তো 17 জন জিগায়, তুমি বুঝলা কেমনে? ওই দেখছুনি চেহারা কত সুন্দর, নূর ঠিকরে পড়ে। আচ্ছা, চেহারা নুরানি হইলে যদি আল্লাহর ওলি হওয়া যাইতো, তাহলে তো সিনেমার জগতে যত নায়ক নায়িকা আছে এরা বড় বড় আল্লাহর ওলি থাকতো, ঠিক না? কারণ ওদের চেহারা কি আমরার মতোই আরো সুন্দর, এরা থাকতো বড় বড় ওলি। আর চেহারা নুরানি যদি না হইয়া আল্লাহর ওলি হওয়া না যায়, তাহলে বেলালে হাফির খবর কি? ওলি তালিকে তো ঢুকতে পারবে। অর্থাৎ বেলালের নাম শুনছেন? বেলাল কি আল্লাহর ওলি কি না? ছোট না বড়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় নবীজি মেরাজ থেকে ফিরে এসে বলে, বেলাল, মেরাজের রাতে আমি জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। হযরত বেলাল দেখতে কি সুন্দর ছিলেন না কালো ছিলেন? তো কালো হইলে ওলি হওয়া যায় না, তোমার কইলো কেন? আর সুন্দর হইলে ওলি হয়, এটা কইলো। আমরা অলি মাফি ব্যক্তি চেহারা দিয়া, দাড়ি দেখে, লম্বা দাড়ি যেহেতু আছে, নিশ্চয় তিনি আল্লাহওয়ালা মানুষ। আচ্ছা, লম্বা দাড়িওয়ালা তো রবীন্দ্রনাথ ঠাকুরও আছে।
ও দোস্ত আমার, সূরতে অলি হবে না, সিরতে হবে। হ্যাঁ, দাড়ি টুপি এগুলো সুন্নাহ, এগুলো লাগবে, আমরাও রেখেছি, আপনাদেরকেও রাখতে বলি। কিন্তু আপনি ভাববেন না তার মাথায় সুন্দর টুপি আছে সে ভালো মানুষ। আপনি ভাববেন না তার লম্বা দাড়ি আছে সে ভালো মানুষ, গায়ে পাঞ্জাবি আছে ভালো মানুষ। আপনি হক্কানি ফির সুরত দিয়ে খুঁজবেন না, আপনি হক দিয়ে হক্কানি যাচাই করবেন। হক হলো কোরআন, হক হলো সুন্নাহ। যার জীবনের সাথে কোরআন সুন্নাহর মিল আছে ওই হলো হক্কানি মানুষ। সে হক্কানি আলেম, সে হক্কানি ফির, সে হক্কানি বাংলা। আচ্ছা, আমাদের পীর সাহেব হুজুররা বড় না ইমাম আবু হানিফা বড়? কত বড়? কল্পনাতীত। যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আমরা বলি উনি বড় পীর, আমি জানি না এই খেতাব উনারে কে দিছে। উনারে এই লকবটা যে দিছে উনি বড় পীর, এর মানে দাঁড়ালো যে দিছে হেতে আরো বড় হওয়া লাগবো না। হে বুঝলো কেমন উনি যে বড়? বুঝেন নাই? আচ্ছা বুঝছি, নিচে থাকেও দেখ, কয় যে না না পরের লোকেরা দিছে, নিচে থেকে দিছে, উনি বড় পীর। কাদের জিলানী হাম্বলি মাযহাবের লোক ছিলেন। উনার মাযহাবের যিনি প্রধান ব্যক্তি উনার নাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। ওই আহমদ ইবনে হাম্বলের মাযহাব অনুসরণ করতেন আব্দুল কাদের জিলানী। তাহলে পীর হিসাবে কি আব্দুল কাদের জিলানী বড় না ইমাম আহমদ ইবনে হাম্বল বড়? আলেম ওলামারা কথা বলেন, অন্যরা তো সব বুঝবে না। ও প্রিয় ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বল মাযহাবের ইমাম, আর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ওই মাযহাবের ছাত্র, অনুসারী, তাবে। এখন আপনি যদি আব্দুল কাদের জিলানীর বড় পীর খেতাবটা দিয়া দেন, তাহলে ইমাম আহমদ রে দেওয়ার জন্য রাখছেন নাকি? কি মুসিবত হয়ে গেল? আচ্ছা, আমি ধরে নিলাম উনি বড় পীর, উনাকে আমরা বড় আলেম জানি, আব্দুল কাদের জিলানীকে আমরাও ভালোবাসি। কিন্তু এবার বলুন তো, ইমাম আব্দুল কাদের জিলানীর যিনি উস্তাদ, ইমাম আহমদ ইবনে হাম্বল উস্তাদের উস্তাদ, উস্তাদের উস্তাদ, উস্তাদের উস্তাদ, ওই ইমাম আহমদ বড় না ইমাম আবু হানিফা বড়? মাশাআল্লাহ, জানে দেখি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলের দাদা, উস্তাদের দাদা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন, ইযা ওয়াজাদতুম কওলি খিলাফাল কিতাবি ওয়াস সুন্নাহ ফালকু কওলি আলাল জিদার। তোমরা যদি কখনো আমার কোন কথা কোরআন হাদিসের উল্টা পাও, তখন আমার কথাকে তোমরা ওয়ালের মাঝে নিক্ষেপ করে ফেলে দাও। খুদুল কিতাব ওয়াস সুন্নাহ। আমি ইমাম আবু হানিফা বলছি, আমারটা বাদ দিয়া কোরআন হাদিস গ্রহণ করো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম, কিন্তু বলুন তো উনি মানুষ হিসাবে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? উনার কাছে কি ওহী আসতো? হযরত ওমরের মতো মানুষ, উনি জুমার দিন খুতবা দিচ্ছেন। খুতবা দেয়া কালে যখন তিনি খলিফা, হযরত ওমর বলতেছিলেন, ও মেয়ের বাবারা, তোমরা মেয়েদের মহারানা নাকি ইদানিং বেশি বেশি দাবি করো, এত টাকা না হইলে মেয়ে বিয়ে দেব না। এই সিস্টেমটা বাংলাদেশেও মাইয়ার বাবারা এখানে আছেন অনেকেই। মাইয়া যদি একটু লেখাপড়া কইরা সরকারি চাকরি পায়, তাহলে মহারানা 10 লাখের নিচে কল্পনাই প্রশ্নই আসে। আমার মাইয়ার বেতন কত জানেননি মাসে? আর মাইয়ার গায়ের চামড়া যদি সুন্দর হয়, সাথে আর সরকারি চাকরি হয়, তাইলে তো খবরই আছে। পারে না পোলার বাবারে জবে কইরা লাগবে, 30 লাখ 40 লাখ টাকা মোহর দাবি কইরা বসে এমন মেয়ের বাবা। যতক দাবি করে যেমন মানুষ কষ্ট দেয় মেয়ের বাবাকে, আজকে মেয়ের বাবারা মোহর দিয়া ছেলের বাবাকে কষ্ট দিচ্ছে।
এটাও মোটেও ভালো কাজ না। প্রসঙ্গ যেহেতু আসছে একটু বলি, ভুলে গেলে মনে করে দিয়ে ওয়াজ করবো একটু। আচ্ছা, হকের কথা বলছিলাম আমরা, ওহী আসছে, নবী রাসূল পাঠাইছে, আমরা সেখানে আবার যাব ইনশাআল্লাহ। মেয়ের বাবারা শুনুন, আপনার মেয়ের মোহর জামাইয়ের কাছে দাবি করে বেশি নিয়েন না। কারণ মোহর নিয়ে যখন বিয়ের আগেই বাঙ্গাসুরা হয়, একটু আলাপ হয়, যদি তখনই আপনি এটা লেবুর মতো কসলানো শুরু করেন, তখনই ছেলের পক্ষ ভাবে মেয়ের বাবাটা বেশি সুবিধার লোক, যে হাত থেকে কসলানো শুরু করছে। ঘটনা কি? তারপরে আপনি ভাবতেছেন এই মোহর দিয়ে আমার মেয়ে বেঁচে থাকবে, বিয়ে যেন তালাক দিতে না পারে, তাই মোহর বাড়াইয়া দাও। লেখালা 10 লাখ, কই ফোলা দিতে পারবো নি, ও ফাললে ফাললো, না ফাললে না, তালাক তো দিতে পারতো না, ঠিক না? কে চিন্তা আসেনি? ও দোস্ত, আপনি আপনার মেয়েকে মোহর দিয়া বুঝি তালাক থেকে বাঁচাবেন। আজকের এই দিনে মোহর বেড়ে গেছে 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ। কিন্তু আজ থেকে 30 বছর আগে, 50 বছর আগে আপনারা যারা বিয়ে করছেন, তখন মোহর ছিল 10,000, 20,000, 30,000। এবার আওয়াজ দিয়ে বলুন তো, তালাক কি আগে বেশি হয়েছে না এখন বেশি হয়? তো মোহর তো বাড়লো, তালাক ঠেকলো কই? বরং আপনারা এখানে যারা আছেন দাড়ি ফাঁকা মুরব্বী, আপনাদের এমন অনেক ছিল যাদের বিয়েতে কাবিনটাও লিখা হয় নাই। আচ্ছা, এমন 2-4 জন আছেন, একটু হাত তোলা দেন মুরব্বীদের আছে অনেকে, দেখেন আর লাগবো না বেশি করলে। দেখেন লক্ষ্য করে, আজকে তো আপনারা মোহরের টাকার জন্য চাপাচাপি করছেন, ছেলের বাবাকে বাধ্য করছেন, আপনার জামাইকে আপনি জেনাকারী বানাচ্ছেন। কেমনে জেনাকারী? হাদিস থেকে শুনুন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাযাওয়াজা ইমরাতান বিসাদাকিন ওয়া ইয়ানবি আন লা ইউদ্দিহি ফাহুয়া জান, আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। প্রিয় নবী বললেন, যে ব্যক্তি বিয়ে করলো মোহর দেয়া নির্ধারিত অঙ্ক নির্ধারণ করে, কিন্তু মনে মনে ভাবছে আল্লাহ ইউদ্দিহি দিমুনা ফাহুয়া জান, সে জেনাকারীর কাতারে দাঁড়াবে। এখন যে বড় বড় অঙ্কের মোহর লেখে, মাইয়ার বাবাও জানে দিত না, ভোলার বাবাও জানে দিতাম না, বরং উল্টা ভোলারে হেলিকপ্টার দেও, ট্রেন গাড়ি দেও, মোটরসাইকেল দেও, প্রাইভেট কার দেও, বিদেশ পাঠানোর জন্য টাকা দেও, উল্টা যৌতুক দেয়া লাগে। দিচ্ছে যৌতুক, কিন্তু কাগজে লেখছে মোহর। এর মানে কি দাঁড়ালো? ওই যে বিবাহ শক্ত করতেছে। আচ্ছা, আপনার যেই কলিজার টুকরা মেয়ে, তাকে যার হাতে তুলে দিলেন, ওই বেডারে বিয়ার আগে মামলার চিন্তা ঢুকলো কেন? যে তালাক দিলে মামলা দিয়ে দেবো। কিসের মামলা? ওই যে মোহরের 10 লাখের মামলা। আমি জানতাম আত্মা থেকে নাকি আত্মীয় হয়। আত্মা শব্দের সাথে আত্মীয়তার সম্পর্ক। যে আপনার কলিজার টুকরা মেয়েটার আত্মার আত্মীয় হবে, অর্ধাঙ্গ হবে, আপনি শুরুতে ফেস লাগিয়ে দিলেন। পচা চিন্তা মাথা ঢুকলো কেন? আমার ভাগ্নি বিয়ে দেবো, আপন ভাগ্নি তো বিয়ের অনুষ্ঠানে যে দেখতে যায়, বাঙ্গাসুরা হয়, মেয়ে দেখা, ওখানে মোহর নিয়ে কথা উঠল। মেয়ের পক্ষরে জিজ্ঞাসা করলাম, আমি কত দিবেন? বাবা আছে, চাচারা আছে, আমিও আসি। আমি থাকাতে ওনার একটু কথা কমই বলতেছে, বলো, তুমি বলো। ছেলের পক্ষ বললো 1 লাখ টাকা। আমি বললাম আলহামদুলিল্লাহ, 1 লাখে দিয়ে ওকে। সাথে সাথে আমার কাকা মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক, আমার আপন কাকা বলতেছে, বাসার তুমি কিসের আলহামদুলিল্লাহ কয় এত সকাল? আরো কিছু পরে আলহামদুলিল্লাহ কই। আমি কই কি হয়েছে কাকা? কই যে 1 লাখ চলে নিয়ে। তুমি বুঝদা না? কই তুমি এত ফেস, তুমি বুঝদা না এই বিষয়ে? বাবা তুমি একটু চুপ থাকো তো, আমরা কথা করতে দেবো। আমি তো বুঝি উনি কি বুঝাইতে চাচ্ছে। তা আমি বললাম, কাকা বুঝাইলে তো বুঝবো, কি বুঝাবেন হেঁটে কন, তারপরে দেখি বুঝি কিনা।
আমার হাতে দইরা এক পাশে নিয়ে কইতাছে, বেড়া এত কম মোহর হলে ভবিষ্যৎ আছে না? আমি পেলাম, কাকা 1 লাখের জায়গায় 2 লাখ দেবেন, আপনি বাড়ালে 3 লাখ দেবে না 5 লাখ দেবে? যদি এই ছেলে চায় এ বউ নিয়ে সংসার করবে না, সে 5 লাখ দিয়েই তালাক। আর যদি আল্লাহ সংসার টিকায়া রাখে, তাদের মাঝে ভালোবাসা হয়, মিল থাকে, 10,000 টাকা মোহর দাও, বিয়ে কোনোদিন ভাঙবে না। বরং এমন স্বামী আছে বউর জন্য কিডনি দিতে রাজি হয়ে যায়, বলবে আমার বউকে আমার কিডনি দিয়ে বাঁচাও। কাকার সাথে এত কথা বলিনি, আপনাদেরকে একটু বেশি বললাম আর কি, বুঝানোর জন্য, যে কিডনি মিডনি পর্যন্ত যাই না। আমি বুঝাইছি জাস্ট, কাকা শুরুতে মাথায় এত খারাপ চিন্তা আনা ভালো না। আলহামদুলিল্লাহ আজকে আমার ভাগ্নির ছেলে অনেক বড় হয়েছে, অনেক সুখে আছে, তারা অনেক সুখে আছে। আপনাদের জন্য বলছি, দয়া করে আপনার জামার উপর জুলুম করবেন না। মোহরের সংখ্যা ওই পরিমাণ দেন যেই পরিমাণ জামার দেয়ার মতো সামর্থ্য আছে। জামাইকে বাসর ঘরে আপনার মেয়ের কাছে মাথা নত করতে বাধ্য করবেন না। স্বামী রাজার জায়গায় থাকুক, তাকে রাজার জায়গায় রাখেন। আচ্ছা, যেই স্বামী বাসর ঘরে তার বউয়ের হাত ধরে কওয়া লাগে, আমার মোহরটা একটু মাফ করে দিও, অথবা আমি পরে দিব, একটু চান্স দেও। আচ্ছা বেটা, রাজা থাকে না চাকর? কোথা থেকে কোথায় নামালে? এ তো দাসের মতো কথা বলছে। রাজা তো মাথা উঁচু করে কথা। এমন মোহর কেন নির্ধারণ করলেন যে আপনার মেয়ের কাছে আপনার মেয়ের জামাইটা মাথা নত করছে? মেয়ের বাবারা শুনছেন তো, আজ মনে থাকবো না? কয় না, হ্যাঁ কয় না। এবং ছেলের বাবাদেরকে বলবো, ছেলেদেরকে বলবো, বেশি মোহর দিলে ওই মেয়েকে বিয়ে করতে রাজি হবেন না। বলবেন যে খারাপ মানুষের সাথে আত্মীয়তা দরকার নাই। রাজি আছেন না নাই? যারা আপনার উপর জুলুম করে সে আত্মীয় হয় কেন? আত্মার সম্পর্ক হয় কেন? যাক, আলহামদুলিল্লাহ এলাকার মানুষ ভালো। কারণ আমি যখন বিয়ে করি, আমার শ্বশুর আমার জিজ্ঞাসা করছিল, আমার একা মোহর নিয়ে কথা হচ্ছে জামাইয়ের সাথে, আমার বাবা মার সাথে পরে হয়েছে। উনি জিজ্ঞাসা করছিল কি দেবেন, আমি বললাম এত দিলে হবে, সাথে সাথে বলছে ওকে আমি রাজি। তাহলে বোঝা যায় যে দেবিদ্দার মানুষ ভালো, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ওমরের যুগে এই সমস্যা হলো। আমরা আগের জায়গায় ফিরে যাচ্ছি। এই গোপন কথা জানতে চান কেন? আপনাদের মেয়েকে দিয়েছি এবং দিয়ে তাকে বলেছি, টাকা দিয়ে তুমি উমরা করবা, আমার সাথে যাবা। বলে যে আমার টাকায় উমরা হলে তো ভালো, তারপর উমরাও নিয়ে গেছি। যদিও এই টাকা হয় না, আমি সাথে আরো কিছু দিছি আর। আমার প্রিয় ভাইয়ের, আসুন আমরা আগের জায়গায় ফিরে যাই। হযরত ওমর জুমার খুতবায় বলছেন, মেয়ের বাবারা সাবধান, শুনেছি তোমরা নাকি মোহর নিয়ে বাড়াবাড়ি শুরু করেছো। আমি ওমর আশা করছি অল্প দিনের ভিতরে একটি রাষ্ট্রীয় সার্কুলার জারি করব, যে সার্কুলারে আমি লিখে দেব এত টাকার বেশি মোহর নেওয়া যাবে না। মোহর অঙ্ক আমি নির্ধারণ করে দেব। এই কথা বলার সাথে সাথে মসজিদের ভিতরে পিছনের কাতার থেকে একজন মহিলা সাহাবী উঠে দাঁড়ায় গেল। রাসূলুল্লাহর মসজিদে এখনো মহিলা নামাজ পড়ে। মসজিদে নববীতে যারা গেলেন, সেখানে মহিলাদের নামাজের আলাদা জায়গা আছে না নাই? দেখছেন না? আলাদা। মসজিদে নববীতে মহিলাদের আলাদা জায়গা আছে। মসজিদে হারামে আলহামদুলিল্লাহ এখন আলাদা করছে, কিছু কিছু জায়গায় বেড়া দিয়া নারীদের জন্য আলাদা করছে। আর মসজিদে নববীতে তো মেয়েদের জায়গা, আপনি ওই এলাকায় যাইতেও পারবেন না, আপনার ধাক্কা সরে যাবে, গার্ড আছে, পুলিশ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পুরুষরাও মসজিদে যেতেন, নারীরাও মসজিদে যেতেন। পুরুষরা সামনের কাতারে, বাচ্চারা মাঝের কাতারে, নারীরা পিছনের কাতারে দাঁড়াতেন। পুরুষ এবং নারীদের মাঝখানে পার্টিশন হয়ে যেত, ছোট ছোট বাচ্চাগুলো, ওদের মাঝখানের কাতারে রাসূল দাঁড় করাতেন। হযরত ওমর যখন বললেন আমি মোহরের অঙ্ক নির্ধারণ করে দেওয়ার চিন্তা করছি, একজন মহিলা সাহাবী দাঁড়ায় গেলেন। দাঁড়ায় তিনি খুতবার মাঝখানে ওমরকে থামাইয়া দিলেন। দাঁড়ায় বললেন, ওমর, কোরআনে সূরা নিসাতে আল্লাহ বলছে ওয়াতাইতুম ইহদাহুন্না কিনতারা,
ফালা তাখুযু মিনহু শাইয়া। আল্লাহ বলছে সূরা নিসাতে, স্বামীরা তোমরা যদি তোমাদের স্ত্রীদের কাউকে মোহর হিসাবে কেন্তার পরিমাণ সম্পদ দাও, তালাক দিলে সেখান থেকে আর ফিরাইয়া নিও না, এই মোহরের মালিক তোমার বউ। আল্লাহ কয় কেন্তার পরিমাণ যদি দেও আর আপনি বলছেন এতর বেশি দিতে পারবে না, আপনি সার্কুলার দেবেন। আল্লাহর কোরআনের বাহিরে গিয়া সার্কুলার দেওয়ার অধিকার আপনারে কে দিল, আগে সেই জবাব দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কি বললেন শুনুন। ওই যে সূরা নিসাতে আয়াতটা আছে, একজন স্বামী চাইলে তার বউকে 2 লাখ মোহর দিতে পারে, 5 লাখ পারে না, 10 লাখ পারে না। কোটিপতি ছেলে হলে কি অর্ধ কোটি দিতে পারে না? 1000 কোটি টাকার মালিক কি 100 কোটি দিতে পারে না? আচ্ছা, মোহর কি নির্ধারণ করা যাবে? আল্লাহ বলছে না, তোমার যা মন চায় দিতে পারো। সামর্থ্য আছে 10,000, 10,000, সামর্থ্য আছে 1 কোটি, 1 কোটি। কিন্তু আপনি বলতেছেন নির্ধারণ করবেন, কোরআনের বাহিরে এই অধিকার আপনার কে দিল, সেটার জবাব আগে দেন। হযরত ওমরের সে আয়াতটা তখন স্মরণ ছিল না, তাই তিনি এই কথাটা বলেছিলেন। কিন্তু মহিলা যখন ওমরের ভুল ধরাইয়া দিল, হযরত ওমরের সাথে সাথে বললেন, আসাবাত ইমরাতুন ওয়া খাতা উমারু। বাংলা অর্থ হলো, এই মহিলা ঠিক বলছে, আমি ওমর ভুল বলেছি। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইয়েরা, তাহলে ওমর এত বড় মানুষ, উনারও ভুল হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ব্যক্তি দিয়ে ইসলাম যাচাই করবেন না, হক যাচাই করবেন না। অমুক কইছে তমুক কইছে এইসব কথা চলবে না। আল্লাহ এবং রাসূল কি বলেছে এর সাথে মিলাইয়া তারপরে নিতে হবে। মিললে নাও, না মিললে ফেলে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গেলেন। হযরত আলীকে গিয়ে প্রশ্ন করলেন, ইয়া আলী কাইফা নারিফু আলাল হক? ক্বালা আরিফিল হাক্কা তারিফ আহলাহু। ও আলী, আল্লাহ তো বলছে কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, ভালো মানুষের সাথে চলো। হকওয়ালাদের সাথে আমি চলতে চাই। এখন কে হকওয়ালা আমি কেমনে চিনব? হযরত আলী জবাব দেয়, আরিফিল হাক্কা তারিফ আহলাহু। হকওয়ালা খুঁজিও না, বরং হক খোঁজো। হক যদি চিনো, তাহলে যার কাছে হক আছে সেই হলো হকওয়ালা। আল্লাহ নবী রাসূল পাঠাইছে দুনিয়ায়, দিছে ওহী। নবী এবং রাসূলেরা ওহীর ভিত্তিতে আমাদেরকে পরিচালিত করেছেন। এখন জান্নাতের পথে চলতে হলে নবীর রেখে যাওয়া ওহীর কাছে যাওয়া দরকার আছে না নাই? ওহী হলো 2 প্রকার, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। একটা হলো ওহী মাতলু, এটা কোরআন। আরেকটা হলো ওহী গায়রে মাতলু, সেটা হলো হাদিস। যদি আপনি হেদায়েতের পথ পেতে চান, নবীদের সাথে জান্নাতে যেতে চান, কোরআন হাদিস শক্ত করে আঁকড়িয়ে ধরতেই হবে। কিন্তু আজকে কষ্ট লাগে, আমাদের দেশের লোকদের সবচেয়ে বড় দুর্বলতা হলো তারা কোরআন হাদিস পড়তে চায়। ওয়াজ শুনবে, এই যে কোনো ওয়াজে বসে আছে, রাতে 11:30 বাজে গেছে, আমার সুর যদি হাফিজুর রহমান সিদ্দিকীর মতো সুন্দর হইতো, রাতের 1টা বাজে বয়ে থাকে। আমি দেখেছি আব্দুল খালেক শরীয়তপুর একজন বক্তা আছে, নাম শুনছেন না? লেখাপড়ার অবস্থা খুবই খারাপ, মানে কত যে খারাপ এটা কই আর শেষ করতে পারবো না। এটা হে দোষ না, কারণ সে গরিব মানুষের ছেলে। এত গরিব ছিল যে লেখাপড়াই করতে পারে নাই। সে ছাত্র জীবনে রিক্সা চালাইছে, চালাইয়া নিজের টাকা জোগাইছে, তো লেখাপড়াই করতে পারে না, করেও নাই। কিন্তু বক্তা হিসাবে 1 ক্লাস বাংলাদেশে, এত সুন্দর কণ্ঠ। আমি রাতের 1টা বাজে দেখছি মাঠ ভরা লোক ওয়াজ শুনতেছে। এই দেশের লোকেরা ওয়াজ শোনায় ফটু, হুজুর আরো ওয়াজ করেন, কিন্তু যদি বলে কোরআন হাদিস পড়েন, হুজুর এত ঝামেলার কথা। এই যে আজকের মাহফিল আপনারা যারা আছেন,
সবাই কি কোরআন পড়তে পারেন? কথা বলেন না একটু। সবাই পারেন? আচ্ছা, যারা পারেন সবাই বিশুদ্ধ পারেন? যারা বিশুদ্ধ পারেন তারা কি অর্থ পারেন? অথচ কোরআন তো এমন একটি কিতাব যেটা পড়া সবার জন্য ফরজ। নামাজ রোজা পড়া যেমন ফরজ, নামাজ রোজার আগে কোরআন পড়া ফরজ। আল্লাহ যত বিধান নাজিল করছে তার মাঝে এক নাম্বার ছিল ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। আপনি বেনামাজি হতে পারে, আপনি দোজখী, আবার আল্লাহ মাফ করে দিলে আপনি জান্নাতি, কিন্তু রাসূল আপনার বিরুদ্ধে মামলা দেবে না। রাসূল মুহাম্মদ বলবে না কিয়ামতের দিন আল্লাহ বেটা বেনামাজি ছিল আমি মামলা দিলাম ধরো। বরং রাসূল উল্টা সুপারিশ করার জন্য যাবে যদি উম্মত হিসাবে আপনাকে চিনতে পারে। আপনি রোজা রাখেন নাই, রাসূল মামলা দেবে না, আল্লাহ ধরবে অথবা আপনাকে দয়া করে ছাড়বে। আপনি হজ করেন নাই, হজ ফরজ ছিল, রাসূলুল্লাহ মামলা দেবে না, আল্লাহ ধরবে অথবা আপনাকে দয়া করে ছেড়ে দেবে। কিন্তু যারা কোরআন শিখে নাই, কোরআন ধরে নাই, আল্লাহ কোরআনে বলেন তাদের বিরুদ্ধে কিয়ামতের দিন আমার নবী মুহাম্মদ আমার কাছে মামলা দেবে। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ বলেন আমার রাসূল বলবো আল্লাহ আমার রেখে আসা কোরআন আমার জাতি আমার উম্মত অমুক অমুক ছেড়ে দিয়েছে, এবং যারা কোরআন পড়বে না শিখবে না কোরআন ছেড়ে দেবে তাদেরকে আল্লাহ হাসরের দিন অন্ধ বানায়া তুলবে। ওয়ানাহশুরহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আপনার ছেলে কোরআন পড়ে না, 3-4টা বাচ্চা আছে কলেজে পড়ে স্কুলে পড়ে, নিজে ইংরেজি অঙ্ক শেখানোর জন্য মাসে 10,000 20,000 খরচ করে, এমন বাবা আছে না? আরে ভাই গান শিখায় খরচ করে, সারেগামা পা শিখায়, দোতারা শিখায় তারা শিখায়, নাসির স্কুলে মাইয়ারে ভর্তি করে দেয়, এমন জালেম বাবা আছে না? নাই, নিজের মাইয়ারে নাসির স্কুলে ভর্তি করে দেয়, কিন্তু কোরআন শরীফ শিখায়। স্কার্ট পরে স্কুলে যায় মুসলমানের বাচ্চা। বাবা তার মেয়েকে, আমি ঢাকায় দেখি, বাবা তার মেয়েকে সাথে করে স্কুলে পৌঁছাই দিচ্ছে, মেয়ে যুবতী করোনা পর্যন্ত নাই, 9-এ পড়ে 10-এ পড়ে না, দুষ্ণ মাইয়া, স্কুল ড্রেস পরা বোঝা যায় স্কুলে নিচ্ছে, করোনা নাই। বাবা যুবক, মেয়েটা যুবতী, বাবার বয়স 45-40, মেয়ের বয়স 18-19-17 বছর। তোমার চোখ কি অন্ধ হয়ে গেল? প্রতি মাসে 20,000 টাকা 10,000 টাকা খরচ করতে পারলা নিজের বাচ্চাকে লেখাপড়া ইংরেজি অঙ্ক শেখানোর জন্য, আল্লাহর কোরআনের কোনো দাম তোমার কাছে ছিল না। হাসরের ময়দানে এই জাতীয় বাবা আল্লাহর আদালতে আসামি হওয়া। এই জন্য হেদায়েতের পথে চলতে চান, 2-1 দিন ওয়াজে আসলেই হবে না। হুজুররা ওয়াজে আর কি বলে, 1-2 ঘন্টা 3 ঘন্টা কি বলা যায়? আপনাকে আমি অনুরোধ করছি যে আল্লাহর কোরআনকে আপনি সঙ্গী বানায়া দেন। কোরআন আল্লাহর নবীদের মাধ্যমে, রাসূলদের মাধ্যমে তাওরাত, জাবুর, ইনজিল, আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছে। এই কিতাব আপনাকে জান্নাতের পথ দেখাবে। বুড়া হয়ে গেছেন তো কি ভাবছেন ওই যে চোখে দেখি না কেমনে কোরআন পড়বো, এত শক্ত আস্ত শুনলাম আজকে বুঝছি, কিন্তু চোখে তো দেখি না, কানেও তো কম শুনি, দাঁত গেছে পড়ে হা বলতে পারি না, স্মরণ শক্তি এত দুর্বল হয়ে গেল হুজুর, এখন তো এক শব্দ 30 বার পড়লে মনে থাকে না, আর আপনি বলতেছেন রাসূল মামলা দেবে। এই যে ডর লাগাইলেন, শেষ জীবনে আইসা ডর শুনলাম, শিখবো কেমনে? আপনার জন্য প্রিয় নবীর হাদিস, যে ব্যক্তি কোরআন পড়বে পড়তে গেলে কষ্ট হয়, বিপদে পড়ে, ধাক্কা খায়, যদি সে এরপরও কোরআনের সাথে লেগে থাকে সাধারণ পাঠকের তুলনায় আল্লাহ তার আমল নামায় ডাবল সওয়াব লিখতে থাকে, দ্বিগুণ সওয়াব আল্লাহ দেবে। এই জন্য কোরআন পড়বেন সবাই। আজ থেকে সিদ্ধান্ত নেন যে কালকে হুজুর করবেন। মাদ্রাসার হুজুরের জন্য এখন মসজিদের ইমাম সাহেবরে, মুয়াজ্জিন সাহেব বলেন যে হুজুর আমি আপনার মাসে 1,000-2,000 টাকা দেবো, কোরআনের জন্য খরচ করলে সদকায়ে জারিয়া হবে। আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে মহিলা রেখে পড়া,
আপনার ছেলেকে হুজুর রেখে পড়ান, হ্যাঁ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, সব সুযোগ আছে, কিন্তু কোরআন হাদিস বাদ দিয়া যেন না হয়। লবণ ছাড়া তরকারি রান্না করলে খাওয়া যায় না। যদিও আপনার কাছে লবণের মূল্য কম, আল্লাহ যদি এই লবণ বঙ্গোপসাগরে আল্লাহর হস্তে ফ্রি না দিত, লবণ 1000 টাকা কেজি হলো কিনতে বাধ্য হতেন। মূল্য তো বুঝলেন না, কারণ লবণ তো আমাদের উখিয়া। আপনার ওই যে কক্সবাজার সীমান্তে শুধুমাত্র কি করে, তারা ওই যে নদীর সাথে সমুদ্রের সাথে একটু লাইন কেটে রাখে, তারপরে ক্ষেতের মাঝে সাইড পাশে আইল দেয়, ওখানে একটা পলিথিন বিছাইয়া দেয়, পানি ওঠে, জোয়ারের পানি যখন নেমে যায়, আইলের কারণে কিছু পানি আটকা থাকে, ওই পানি আলটিমেট লবণ হয়ে যায়, এর পিছনে কিচ্ছু খরচ হয় না। এই জন্য লবণের কেজি 30, 35, 40 টাকা পাওয়া যায়। যদি লবণ উৎপাদনে 500 টাকা খরচ হতো প্রতি কেজিতে, 700 টাকা দিয়ে কিন্তু বাধ্য হতো। তখন বুঝতেন ঠেলার নাম বাবাজ। এই দেশের পীরেরা, এই দেশের আলেমেরা, এই দেশের খতিবেরা, বক্তারা, তারা 1000 টাকা এক মাসে বেতন, এই অল্প টাকায় মসজিদে ইমামতি করে। 2000, 5000, এখনো গ্রামে গঞ্জে 5-7 হাজার টাকা বেতন দেয়, এমন ইমাম আছে না? মক্তবে 300 টাকা, 200 টাকা, 100 টাকা বেতন দেয়, 20 টাকাও দেয়, এমন মক্তবের হুজুরও আছে। ওই মাগনা পাইছেন তো, তাই কোরআনের দামই বুঝেন নাই। ইংরেজিরা ঠিকই বুঝলেন, ওখানে 1000 টাকা দেন, হুজুরকে ধরেন, হুজুর আপনি আমার কোরআন শিখান, আমার বাচ্চাদের শিখান। আমার বন্ধু, কোরআন যদি আপনার বন্ধু হয়ে যায়, কিয়ামতের দিন রোজা এবং কোরআন মানুষের জন্য সুপারিশ করবে। ওয়াজটা আপনারা রোজার মাসে শুনছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন লিল আবদি। কোরআন এবং রোজা হাশরের ময়দানে ব্যক্তির জন্য সুপারিশকারী হয়ে দাঁড়ায়া যাবে। কোরআন নূর, আপনার জন্য আলো হবে। হাদিস পড়ুন, হাদিসের কিতাব এখন আলহামদুলিল্লাহ এভেলেবেল পাওয়া যায়, অনুবাদ আছে। আপনি মিশকাত কিনে ফেলুন, রিয়াজুস সালিহিন কিনে ফেলুন, বুখারী মুসলিম সহ কিনে ফেলুন। আপনার পড়ার টেবিলে রাসূলুল্লাহর একটা জীবনী গ্রন্থ রেখে দেন। আপনি তাফসীরের একটা অংশ কিনে ফেলেন, 30 খণ্ড পাওয়া যায় আলাদা। প্রতিদিন কিছু কিছু পড়ুন, কোরআন হাদিস ধরুন, আল্লাহ তাআলা জান্নাত সহজ করে দেবে। আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহমুখী হওয়ার তৌফিক দিন। সবাই বলি আমিন। আমরা যখন ছাত্র জীবন শেষ করি, তখন বাহাউদ্দিন একবারে ছোট ছিল, তখন হাফ প্যান্ট পড়েনি। কিন্তু এখন তো পীর সাহেব হুজুর না থাকাতে উনি পীর হয়েছেন, বিয়ে করেছেন, শুনে খুশি হলাম। আমরা ওনার জন্য দোয়া করব, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, ইয়া রাব্বি লাকাল হামদু কামা আসনাইতা আলা নাফসিক, والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين। আয় রব্বাল আলামিন, দয়া করে আজকের মাহফিল কবুল করে নাও। আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর কবর মুবারক মদিনা মুনাব্বারায় পৌঁছায়া দাও। এ আল্লাহ, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, দাদা দাদি নানা নানি দুনিয়ায় নাই, সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আমাদের আপনজনদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের আপনজনদের যাদের কবর আযাব চলছে, দয়া করে কবর আযাব বন্ধ করে দাও। আল্লাহ, আজকের এই মাহফিলের জন্য যারা টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, সবার সব খেদমত তুমি কবুল করে নাও। দানের ওসিলা হালাল জীবিকা বাড়ায়া দাও। হারাম থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দাও। ও মনিবাসকের মাহফিলের সভাপতি দামতির পীর সাহেব বাহাউদ্দিন সাহেবের নেক হায়াত দারাজ করে দাও। নতুন বিয়ে করেছে শুনেছি, আল্লাহ তার দাম্পত্য জীবনকে সুখময় করে দাও। উত্তম বংশধর দান করে দাও। দামতির দরবারকে আল্লাহ ভালো করে ধরে রাখার জন্য যে যোগ্যতা দরকার সব